ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার আব্বা জান, আল্লাহ তাআলা যে নির্দেশ দিবেন সেই নির্দেশটা আপনি পালন করুন। ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে জবেহ করবে। জবেহ করার সময় সন্তান বলতেছেন, হে আমার পিতা, হে পয়গম্বর, আপনার চক্ষুগুলো বেঁধে নিন, কারণ এই চক্ষু দিয়া একটানা 13 বছর আপনার কলিজার টুকরা ইসমাঈলকে দেখতে পান নাই। জবেহ করার সময় যখন আপনার চোখ আমার চোখে চোখে পড়বে, তখন একটু মোহাব্বত লাগবে, ভালোবাসা লাগবে, হুব্বুন লাগবে, একটু কষ্ট হবে। কষ্টের কারণে আল্লাহ তাআলার হুকুমটা পালন করতে একটু লেট হয়ে যাবে। বিদায় চক্ষুগুলো বেঁধে নেন। এত দামি এক পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম, দেখেন কেমন তাকওয়া, কেমন পরহেজগারি, কেমন মুত্তাকি, কেমন ঈমানওয়ালা, কেমন তাকওয়াওয়ালা। যখন বাবা কি বললেন, বাবা চোখগুলো বেঁধে নিলেন, আর যখন এইভাবে ছুরি চালাইছেন, নহর করবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে, আমি সংক্ষেপ করে বলতেছি, রব জানাইছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যেই পরীক্ষা তোমাকে করতেছিলাম, আমি বাস্তব চাই নাই তোমার সন্তান জবেহ হয়ে যাক, তোমার সন্তানের হাত আমি চাই না, পা চাই না, গোশত চাই না, রক্ত চাই না। আমি চাইছিলাম তাকওয়া, আমি চাইছিলাম আন্তরিকতা, আমি চাইছিলাম আমার মুহাব্বত। হে ইব্রাহিম, আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। সুবহানাল্লাহ। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমার বোঝার বিষয় হলো, বাস্তব যদি ওই দিন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তার কলিজার টুকরা সন্তান জবেহ হয়ে যাইত, তাহলে আপনার ওই কলিজার টুকরা সন্তান আব্দুর রহমানকেও জবেহ করা লাগতো। আপনার কলিজার টুকরা সেই মেয়েটা, তাকে জবেহ করা লাগতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসান করছেন, সহজ করছেন, সহজ করে বুঝাইছেন। আমি রক্ত চাই না, গোশত চাই না, চামড়া চাই না, রশি চাই না, শিং চাই না। আমি মানুষ, হাজার হাজার মানুষ দেখবে, পিক হবে, অডিও হবে, ভিডিও হবে, ফেসবুকে যাবে, অনলাইনে যাবে, টু লাইনে যাবে। আমি সেই অনলাইন, টু লাইন আর পোস্ট আর বুস্ট চাই না, রক্তও চাই না, কষ্টও চাই না। আমি চাই তাকওয়া, দিল থেকে আমার মুহাব্বত। আমি আল্লাহকে পাওয়ার আশায়, আমি আমার আল্লাহর জান্নাত পাওয়ার আশায়, আমার মাগফিরাত পাওয়ার আশায়, আমার নূর পাওয়ার আশায়, জান্নাতুল নাঈম পাওয়ার আশায়, জান্নাতুদ দারুস সালাম পাওয়ার আশায়, জান্নাতুল খুলদ পাওয়ার আশায়। বাস্তব যদি তুমি কুরবানি করতে পারো, তাহলে তোমার কুরবানি, ওই কুরবানির রক্তের ফুটায় ফুটায় আমি নেকি দান করব। সুবহানাল্লাহ। আমার বোঝার বিষয় হলো, আল্লাহ তাআলা তাকওয়া চান, নিয়তটা সহি চান। নামাজে আসছেন, দেখেন এই যে এই চলতেছে, হজের মাস চলতেছে, কুরবানির মাস চলতেছে। কুরবানির সময় মসজিদে প্রবেশ করবেন, আলাদা দোয়া, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, ঠিক না ভাই? বের হবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কিন্তু কুরবানির সময় গুরুত্বপূর্ণ এক আমল। হ্যাঁ আমার বান্দা, তুমি কুরবানির সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবে। দেখো, আমি রক্ত চাই না, গোশত চাই না, রশিও চাই না। আমি চাই হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ একসঙ্গে আমার নামটা বলবে, আমার বরত্ব প্রকাশ করবে, আমি পবিত্র এই কথাটা বলবে। বলতে গিয়া একসঙ্গে জবেহের সময় বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবে, আমার নামটা জবান থেকে বের করবে। এটা আমি চাই, এটা আমার কাছে পৌঁছে।
या रब तेरी महबूब की सूरत लेके आया हो, हकीकत तो उसको कर दे कि मैं शबाहत लेके आया हूँ। या रब तेरी महबूब की सूरत लेके आया हो, हकीकत तो उसको कर दे कि मैं शबाहत लेके आया हूँ। आके की खासियत इश्क़ की खासियतें, एक सीना बसीना एक खाना बखाना, करीब जलते हुए अपने दिल कर दो, ये आग जलते नहीं जलाई जाती है। अल्हम्दुलिल्लाह सबाई पढ़े निब अल्हम्दुलिल्लाह। आरेक बार जबान खुले पड़ी अल्हम्दुलिल्लाह। एक बार मोहब्बत निये पड़ी सुबहानाल्लाह। आरेक बार सुबहानाल्लाह। दिल থেকে আরেকবার পড়ি আল্লাহু আকবার, আরেকবার পড়ি আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন অতি মহব্বত করে ভালোবেসে গুরুত্বপূর্ণ ইবাদত পালন করার উদ্দেশ্যে আপনাকে আমাকে ঈদুল আজহা নামাজের মাঠে শরীক হওয়ার সুযোগ তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের মহান হুকুম আমরা ফজর যোহর আসর মাগরিব এশা প্রত্যেক দিন 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু বছরে একবার ঈদুল আজহার নামাজ, এই সিজদা দামি এক সিজদা, এই কোরবানি দামি এক ইবাদত, এই নাহার দামি এক গুরুত্বপূর্ণ আমল, যে আমল দিয়া আল্লাহ তাআলা তার বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ আমল যেটা আমরা গতকালকে ফজর থেকে 9 জিলহজ ফজর থেকে একদম 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পর তাকবীরে তাশরিক আমরা অন্য কোনো মাসে পড়ি না, জিলহজ মাসে পড়ি। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ আমল, যেটা অন্য কোনো মাসে নাই। বছরে একবার 23 ওয়াক্ত নামাজে জিলহজ মাসে। এই আমলও আমরা গতকালকে শুরু থেকে ফজর থেকে শুরু করেছি। ফজর নামাজের পরে যোহরের নামাজের পরে একবার ওয়াজিব হলো তাকবীরে তাশরিক বলা। উঁচু আওয়াজে নামাজ শেষ, ইমাম সাহেব, মুসল্লি সাহেব, এলাকাবাসী, মহল্লাবাসী সবাই তাকবীরে তাশরিক পড়ে। কিন্তু আমরা অনেকে আছি তাকবীরে তাশরিকটা শুধু নামাজের পরই পড়ি, কিন্তু এই আমল জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমল। যখনই স্মরণ আসবে যেটা জিলহজ মাস, যখনই মাথায় আসবে
এটা হজের মাস, যখনই মগজে আসবে এটা কুরবানির মাস। তথা উঠতে বসতে, গাড়িতে ওঠার সময়, নামার সময় যখনই মাথায় আসবে সাথে সাথে তাকবীরে তাশরিক যে পড়বে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের নূর দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আমার বরত্ব, আমার মহত্ব, আমি যে পবিত্র, এটা প্রকাশ করতে থাকো শুধু ফজর, জোহর, আসর, মাগরিব, এশা না, একদিন আর 2 দিন 3 দিন না, 20 ওয়াক্ত আর 23 ওয়াক্তে না, বরং একটু পর পর যে পড়বে আমি রব তাকে তার কলিজায়, তার হাড়ে, তার হৃদয়ে, তার অন্তরে, তার দিলে আমার তাকওয়া, আমার ভয়, জান্নাত থেকে হেদায়েতের নূর আর তাকওয়া পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালারা একটু পর পর পড়েন, আমরা আরেকবার পড়ি তাকবীরে তাশরিক মনোযোগ সহকারে, তাহলে কোরআনের সেই আয়াতে কারিমার আমল হবে আর হেদায়েতের নূর আসবে। আপনি 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকার গরু আর উট কিনলে হেদায়েতের নূর আসবে না। হেদায়েতের নূর দেখেন 9 তারিখ গতকালকে কুরবানি চলে না, কিন্তু তাকবীর তাশরিক চলে। তথা আপনাকে রব হেদায়েত দেওয়ার জন্য এক আমল, আজকে আরেক আমল, 2 রাকাত নামাজ পড়বো অতিরিক্ত 6 তাকবীরের সাথে, এটাও বছরে একবার। এরপরে অনেক মানুষ এখনো আসে না, আসবে। দোয়া করছি আল্লাহ তাআলা এলাকার সকল মানুষকেই বা জামাআত নামাজ পড়ার, ঈদুল আজহার গুরুত্বপূর্ণ নামাজে আসার এবং পড়ার তৌফিক দান করুন, আমিন করি। এরপরে কোরবানি, নহর। কোরবানিটা গতকালকে চলে না, আজকে চলবে, আগামীকালকেও চলবে। ঈদের 3য় দিন মাগরিব পর্যন্ত চলবে, কিন্তু তাকবীরে তাশরিক একদম ওই 13 তারিখ আসর পর্যন্ত। 10, 11, 12 3 দিন কোরবানি করা জায়েজ। উত্তম হলো প্রথম দিন, আজকে। 2য় দিনও করতে পারবেন, রাতেও পারবেন, রাতে উত্তম না, দিনে উত্তম। এবার শেষ দিন 3য় দিন রাতে করতে পারবেন না, মাগরিব পর্যন্ত সময়। কিন্তু তাকবীরে তাশরিকটা বারবার আল্লাহ তাআলা পড়তে বলছেন কেন? বলছেন এই জন্যে, হ্যাঁ আমার বান্দা, তোমার ঠোঁট দিয়া সগীরা গুনাহ হয়েছে, তোমার মারি দিয়া কবিরা গুনাহ হয়েছে, তোমার জিহ্বা দিয়া বড় গুনাহ হয়েছে, তোমার লিসান দিয়া মারাত্মক গুনাহ হয়েছে, তোমার এই বাক শক্তি দিয়া মিথ্যা সাক্ষী দেওয়ার মতো মারাত্মক এক গুনাহ, যে গুনাহটা আরেক বান্দার হক নষ্ট হয়ে যায়, সেই হক নষ্ট করনে ওয়ালা গুনাহ তোমার হয়ে গেছে। এবার তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরেকবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একটু পর পর পড়লে কি ফায়দা হবে? ফজরের নামাজের পরেও পড়বেন, যোহরের নামাজের পরেও পড়বেন, আসরের পরেও পড়বেন, মাগরিবের পরেও পড়বেন, এশারের নামাজের পরেও পড়বেন। পড়াটা একবার উঁচু আওয়াজে পড়া ওয়াজিব, কিন্তু বারবার পড়ার তাকিদ দিয়েছেন। আল্লাহ বুঝাইছেন না আমার বান্দা, তোমার ঠোঁট আর দাঁত আর মারি দিয়া যেই গুনাহগুলো হইছেন তাকবীরে তাশরিকের কারণে, আমার বরত্ব আর মহত্ব তোমার জবান থেকে বের করার কারণে জবানের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আপনার জবানের গুনাহ মাফ করাইতে চান, সগীরা গুনাহ মাফ হোক চান, কবিরা গুনাহ মাফ হোক, এটা যদি বাস্তব চান তাকবীরে তাশরিকের আমল করতে থাকবেন। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এরপরে 10 তারিখ জিলহজ মাসের, এই মাসে 10 তারিখে
তুমি 2 রাকাত নামাজ পড়ে সিজদা করো। তোমার কপালের গুনাহ যদি মাফ করাইতে চাও, তোমার নাকের মাধ্যমে যে গুনাহগুলো দুনিয়াতে হয়েছে, নাকের গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, তোমার এই 2 হাত দিয়া কত হাজার হাজার গুনাহ তুমি করেছো 60, 70, 80 বছরে, বাস্তবে হাতের গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, আঙ্গুলের গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, পা ব্যবহার করে করে নাচ গান আর মুভি আর যাত্রায় গিয়েছিলে, সেই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, পা ব্যবহার করে পায়চারি করে করে পায়ে হেঁটে হেঁটে আমার ঈদগাহে নামাজের জায়গায় আমার ঘরে চলে আসো। এবার হাত ব্যবহার করবে, পা ব্যবহার করবে, নাক ব্যবহার করবে, কপাল ব্যবহার করে সিজদা দিবে, সুবহান রাব্বিয়াল আলা পড়বে। আমি ওয়াদা করলাম, এই আমার বান্দা, এই আমার বন্ধু বিশ্বনবী, আপনার উম্মতকে জানিয়ে দিন তার অঙ্গ প্রত্যঙ্গ, পা, হাত, নাক, ঠোঁট, কপাল, এই চোখের সমস্ত গুনাহ আমি রব্বুল আলামিন ঈদুল আজহার 2 রাকাত নামাজের মাধ্যমে 4টা সিজদার মাধ্যমে আমি তাকে মাফ করে মাসুম বান্দা বানায় দেব। সুবহানাল্লাহ। এই জন্য গুরুত্বপূর্ণ আমল ঈদুল আজহা। এই নামাজ যে পড়বে, আল্লাহর ওয়াদা, যখন মাঠে আসবে, মসজিদে প্রবেশ করবে, তার সগীরা গুনাহগুলো কবিরা গুনাহগুলো বাহিরে রেখে আমি এই পবিত্র ময়দানে প্রবেশ করব, আমার ঘর মসজিদে প্রবেশ করব। এবার নামাজ শেষে যখন সে যাবে, তখন ওই গুনাহের বোঝা, ওই পাল্লা, ওই বস্তা কাঁধে আমি উঠায়া দিব না, বরং মাসুম বান্দা বানায়া আমার বান্দাকে বাড়ি পর্যন্ত, তার হুজরা পর্যন্ত, তার কামরা পর্যন্ত, তার বাড়ি পর্যন্ত আমি রব্বুল আলামিন মাসুম বান্দা বানায়া বানায়া পৌঁছায় দিল। সুবহানাল্লাহ। এই জন্য গুরুত্বপূর্ণ আমল। এই আমলটা করে অনেকে আছে খুতবা শুনে না, খুতবা না শুনেই চলে যাচ্ছে, খুব গুরুত্ব সহকারে নামাজ আদায় করছে, সিজদা খুব সুন্দরভাবে 3 বার 5 বার 7 বার পড়ছে, রুকুতে সিজদায় সুবহান রাব্বিয়াল আলা, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম পড়ছে। এবার নামাজ শেষ, চলে যাচ্ছে। না ভাই, 2 রাকাত ওয়াজিব নামাজ, এই ওয়াজিব নামাজটা আপনি আদায় করছেন, এবার খুতবা শুনেন। খুতবা শোনাটাও ওয়াজিব। নামাজ পড়া যেমন ওয়াজিব, খুতবা শোনাটাও ওয়াজিব। দুটো একই হুকুমে, গুরুত্ব সহকারে খুতবা শোনা, এটা আরেক আমল। জুমার দিন খুতবা নামাজের আগে দেওয়া সুন্নত, শোনাও সুন্নত, জুমার দিনের খুতবা। কিন্তু ঈদুল আজহা, কুরবানির ঈদ এমন গুরুত্বপূর্ণ ঈদ, এমন গুরুত্বপূর্ণ নামাজ, যে নামাজের পরে খুতবা হবে, আল্লাহর বান্দারা খুতবা শুনবে, শোনার সাথে সাথে আমি রব্বুল আলামিন তাদের এই শ্রবণ শক্তি দিয়া যে গুনাহগুলো করছে, আমি রব মায়া করে দয়া করে শ্রবণ শক্তি ব্যবহার করে খুতবা শোনার কারণে শ্রবণ শক্তি দিয়া যে গুনাহগুলো করছিল সগীরা কবিরা, আমি রব মাফ করে দিব। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ আমল। এবার নামাজ শেষে আপনার এলাকায়, যে এলাকায় জুমা হয়, যে এলাকায় ঈদের নামাজ হয়, কেউ নামাজ পড়ে নাই, আপনি আগে কুরবানি করতে পারবেন না। আপনার এলাকায় কোনো একটা ঈদগাহে বা কোনো মসজিদে নামাজ হয়েছে, এরপরেই আপনি কুরবানি করতে পারবেন। কুরবানি দ্বিতীয় আমল, বছরে একবার আসতেছে, এই আমলটা আপনি আগেই করতে পারবেন না। নির্দিষ্ট সময় সিজদা হবে, রুকু হবে, দোয়া হবে, খুতবা হবে, তওবা হবে, মুনাজাত হবে, ইস্তিগফার হবে, এরপরে তোমার কুরবানি তোমার নিজ হাত দিয়ে জবাহ করো, নহর করো। আমার বোঝানোর বিষয় হলো, যেই এলাকায় জুমা হয়, যেই এলাকায় ঈদের নামাজ হয়, ওই এলাকায়
ঈদের নামাজের পূর্বে কোরবানি চলবে না। নামাজ শেষে এবার কোরবানি করবেন। কোরবানিটাও শর্ত আছে, বাস্তব যদি আপনার হালাল টাকা প্রবেশ করে কোরবানিতে, ভালো টাকা এবং ইখলাস নিয়া নিয়তটা যদি সহি থাকে, এখনো ভাই সময় আছে। সিজদার আগে, খুতবার আগে, নামাজের আগে খালেস নিয়ত করে, সহি নিয়ত করেন। হাদিসে প্রথম, বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই জন্য এখনো সময় আছে। এক সেকেন্ডে আপনার নিয়তটা সহি করুন, এক সেকেন্ডে আপনি নিয়তটা সুন্দর করুন। ফায়দা কি হবে? 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ টাকার পশু কুরবানি আল্লাহ তাআলা কবুল করে সেই উটের উপরে উঠায়া, গরুর উপরে উঠায়া, খাসির উপরে উঠায়া ফুলসিরাত পার করে জান্নাত পর্যন্ত বাহন দিয়া পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। শর্ত কি? নিয়ত সহি করা। ওই যে আপনারা ঘটনা পড়ছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল আম ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। রব তার বন্ধুর মাধ্যমে জানাইছেন, হে বন্ধু বিশ্ব নবী, আপনি হাবিল কাবিলের ঘটনা সত্য সত্য ওয়াকিয়া আপনার উম্মতকে বর্ণনা করে শোনান। আমি আয়াতের তর্জমা পূর্ণ করতে চাই না, সময় লাগবে। মূল সবকটা সারমর্ম হলো, হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছিলেন। হাবিল কিন্তু নম্রভদ্র ছিল, আর কাবিল অহংকারী ছিল। কাবিলের অহংকার আর বরত্ব আর হিংসা ছিল, ডাকাতি ভাব ছিল, মাস্তানি এক ভাব ছিল, অহংকার করত। আর হাবিল নরম ভদ্র একজন মানুষ, মুত্তাকি একজন মানুষ। সে হাবিলের চাওয়া ছিল আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার আশা, মাগফিরাত পাওয়ার আশা, নূর পাওয়ার আশা, হেদায়েত পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায় হাবিল কোরবানি করেছিল। আর কাবিল ওই অহংকারী, ওই দাম্ভিক্যপূর্ণ, ওই ডাকাতি ভাগ যুবকটা, তার কোরবানি না ছিল আকলিমাকে, সুন্দরী মেয়েকে, নায়িকাকে বিবাহ করার উদ্দেশ্য ছিল। তার তাকওয়া ছিল না, খালেস নিয়ত ছিল না, অহংকারী ভাব নিয়ে সে কোরবানি করছে দুনিয়া পাওয়ার আশায়, বাড়ি পাওয়ার আশায়, গাড়ি পাওয়ার আশায়, নারী পাওয়ার আশায় কোরবানি করছে। কিন্তু তার কোরবানি কবুল হয় নাই। তার আপন ভাই হাবিলের কোরবানি আল্লাহ তাআলা ইখলাস থাকার কারণে, ঈমান থাকার কারণে, হালাল টাকা থাকার কারণে, নূর থাকার কারণে, হেদায়েত নিয়া, হেদায়েতের আশা নিয়া কোরবানি করার নিয়তে কোরবানি করছে বিদায় রব তার কোরবানিকে কবুল করে নিছেন। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত সহি করা, শুদ্ধ করা, যে আল্লাহ গতকালকে কিনছি, বৃহস্পতিবার কিনছি, শুক্রবার কিনছি, আল্লাহ যেটাই কিনছি সামর্থ্য অনুযায়ী, এ আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার আশায়। হাবিলের মতো, ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইসমাঈল আলাইহিস সালামের মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কুরবানি করছেন, যে নিয়তে কুরবানি করছেন জান্নাত পাওয়ার আশায়, মহানবীর মতো করে আমি নিয়ত করলাম। এইভাবে যদি নিয়ত করতে পারেন, 1 সেকেন্ডের নিয়ত আপনাকে জান্নাতে যাওয়ার জরিয়ার মাধ্যম বানাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার কলিজার টুকরা বোনরাও কুরবানি করেন। মা বোনদের উপরও কুরবানি ওয়াজিব হয়ে যায়। সোনা থাকে, রূপা থাকে, বা রূপার সমপরিমাণ টাকা থাকে, আসবাবপত্র থাকে, কুরবানি ওয়াজিব হয়ে যাচ্ছে। অনেক মা বোন কুরবানি আদায় করে, পালন করে, গুরুত্বপূর্ণ আমল। এই জন্য সবার প্রতি আকুল আবেদন হলো,
আমার মা বোনরা, আপনারা নিয়তটা সহি করেন, খালেস নিয়ত করেন তাকওয়া নিয়ে, যে শুধু গোশত তো আসবে আমার কাছে, আমরাই খাবো, আমার আত্মীয় স্বজন খাবে, প্রতিবেশীরা খাবে, সমাজে দিব, কিন্তু আল্লাহ এই কোরবানিটা তোমারকে পাবার আশায়, তোমার জান্নাত পাবার আশায় বছরে একবার কোরবানি দিচ্ছি, যেন মাগফিরাত পায়, যেন হেদায়েত পায়, যেন নূর পায়, যেন পায়ের গুনাহগুলো মাফ হয়, হাতের গুনাহগুলো মাফ হয়, ঠোঁটের গুনাহগুলো মাফ হয়, যেন চোখের গুনাহগুলো মাফ হয়। এই নিয়তে আল্লাহ কোরবানি করতেছি। যদি এটা করতে পারে আল্লাহ তাআলা আপনার কোরবানি অবশ্যই অবশ্যই কবুল করে, ওই যে প্রত্যেকটা পশমের বদলে এক একটা করে নেকি না, বরং 10টা করে নেকি আল্লাহ তাআলা দান করবেন। 10টা করে নেকি, এই বয়ান সবাই জানি। এবার নতুন এক তর্জমা, নতুন এক সারমর্ম, নতুন এক বয়ান আপনার মাথায় ঢোকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, কুরবানি করা এমন গুরুত্বপূর্ণ ইবাদত, এমন দামি এক আমল, যেই আমলটা আল্লাহর বান্দা করবে, ওই যে জবাহ করতেছে, নহর করতেছে, নহর করার সাথে সাথেই রক্তের ফুটা পড়বে জমিনে, জমিনে পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে সেই রক্তটা গিয়ে আল্লাহ তাআলা কুরবানি করনেওয়ালা ব্যক্তির আমলটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরবানির সেই রক্ত জমিনে পড়ার পূর্বেই আরশে আজিমে পৌঁছাইয়া আপনার কুরবানি কবুল করতেছে। প্রত্যেকটা পশমের বদলে নেকি আছে। আমার বোঝানোর বিষয় হলো, নতুন যে তথ্য আপনাকে দিতে চাই, প্রত্যেকটা রক্তের ফুটায় ফুটায় আল্লাহ তাআলা নেকি দান করবে, সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কত ফুটা রক্ত পড়তেছে জমিনে, একটা উটে, একটা গরুর কতটুকু রক্ত থাকতে পারে। এই যে ফুটা পড়তেছে, প্রত্যেকটা ফুটায় ফুটায় আল্লাহ তাআলা সওয়াব দান করতেছে। সুবহানাল্লাহ। এই দিন, কুরবানির দিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আল্লাহ তাআলার কাছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনটা? নহর করা, কুরবানি করা। এজন্যই ওই সূরা কাউসারে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন নামাজের কথা বলছেন, হ্যাঁ নবীজি, আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি 2টা আমল করবেন, আপনার উম্মতকে 2টা আমল করতে বলবেন। সিজদা করবে, রুকু করবেন, নামাজ পড়বেন, নামাজ পড়ার পরেই কুরবানি করবে। সুবহানাল্লাহ। নহর যখন কুরবানি করবে, কুরবানির সাথে নামাজ থাকবে, সিজদা থাকবে। আপনি 3 লক্ষ টাকার কুরবানি দিছেন, 5 লক্ষ টাকা দিয়ে আপনি গরু কিনছেন, 10 লক্ষ টাকা দিয়ে উট কিনছেন, কিন্তু আপনি কুরবানি জবেহ করে গোশত কাটতে কাটতে, কুপাইতে কুপাইতে আপনি যোহরের নামাজ বাদ দিলেন, আসরের খবর নাই, মাগরিব আদায় করলেন না, এশারও পড়লেন না। না না না, তার কুরবানিটা মনে হয় আল্লাহ তাআলা কবুল করবেন, কারণ সিজদা, রুকু, নামাজ। হ্যাঁ ভাই, হাসরের ময়দানে কিয়ামতের দিন সর্বপ্রথম কুরবানির হিসাব হবে না, কুরবানির হিসাব নেওয়া হবে না। 2023 সালে কুরবানি দিয়েছিলে কিনা, 20 সালে কুরবানি দিয়েছিলে কিনা, 2001 সালে কুরবানি দিয়েছিলে কিনা, হিসাব দাও। সর্বপ্রথম রব হিসাব নিবেন না। কিসের হিসাব হবে? প্রথম কোন হিসাবটা টানবে? কি আপনাকে জিজ্ঞেস করা হবে? প্রথম সিজদার কথা বলা হবে। সিজদা করছেন কিনা, নামাজ পড়ছেন কিনা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নহরটা পড়ে আসছে, নামাজ, নামাজ, সিজদা, সিজদা। তোমার কপালটা সিজদায় লাগে না। তুমি দেখতেছো যাই নামাজে পড়তেছে,
টাইলসে পড়তেছে, সিজদা রুকুতে পড়তেছে, মাটিতে পড়তেছে, বালিতে পড়তেছে, ফ্লোরে পড়তেছে, রব জানাইছেন না 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 না, আমার কুদরতি পায়ে তোমার কপালটা পড়তেছে, পড়ার সাথে সাথেই আমি কপালের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ, ঈদের দিন 9টায় নামাজ পড়বেন, 9:30টায় নামাজ পড়বেন। বছরে একটা ঈদ আসতেছে, ঈদুল আজহা, কত সুন্দর ভাবে গোসল, আতর, মেসওয়াক সব সুন্নাহ আদায় করে আপনি নামাজে চলে আসছেন, কিন্তু লক্ষ্য করুন আপনার মাধ্যমে ফজরের নামাজ আদায় হয় নাই। ফজরের নামাজটা ছিল ফরজ, ফরজ আপনার থেকে তরক হয়ে গেছে। না ভাই, ওয়াজিব গুরুত্ব সহকারে আদায় করতেছেন ঈদের নামাজ। কুরবানিও ওয়াজিব আপনি গুরুত্ব সহকারে আদায় করতেছেন। ফজর কোথায় করছে? আল্লাহ তাআলা গুরুত্ব সহকারে ফজরের নামাজটা আদায় করতে বলছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। গুরুত্বপূর্ণ নামাজ ফজর। ফজরের নামাজের উপর আর তেলাওয়াত করতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আলাদা মর্যাদা দিবেন। বিশ্ব নবীকে বলছে আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। মাকামে মাহমুদ, সেই সিংহাসন আপনাকে আমি দিব ফজর আদায় করে। গুরুত্বপূর্ণ এক নামাজ আপনার মাধ্যমে আদায় হচ্ছে না, কেমনি জান্নাতের আশা করেন? শুধু 3 লক্ষ টাকা দিয়া 2বার 3বার কোরবানি করে, 1টা 2টা কোরবানি দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন? না 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 ভাই, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান 80 বছর পর, 86 বছর পর, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে রব একটা নেক সন্তান আপনি আমাকে দান করুন। দোয়া করতে করতে করতে, মুনাজাত করতে করতে বৃদ্ধ সেই লোকটা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চাইছেন, দোয়া কবুল হয়েছে, এক নেক সন্তান দিছে। নেক সন্তান দেওয়ার পরে একটানা 12 বছর 13 বছর কোনো খবর নাই, সন্তানকে দেখার সুযোগ নাই। আল্লাহ তাআলার দাওয়াত, আল্লাহ তাআলার কাজ করতেছেন বৃদ্ধ জায়গায়। 13 বছর পর ওই কলিজার টুকরা নেক সন্তানকে জবেহ করতে বলছেন। আল্লাহ, আল্লাহু আকবার। কেমন কাহিনী! পৃথিবী এর আগে কোন সময় এমন কাহিনী দেখে নাই যে বাবা হইয়া কলিজার টুকরা সন্তানকে জবেহ করবে, কুরবানি দিবে, আল্লাহর রাহে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবে। তো ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম দুজন চলে গেছেন মিনায়। লম্বা কাহিনী, কোরআনে আল্লাহ তাআলা বিস্তারিত বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার আওলাদ, প্যারে বেটা, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি। তোমার অভিমত কি? তোমার বক্তব্য কি? আমাকে জানাও। ফানজুর মাযা তারা, খুব সুন্দরভাবে ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করছি। এবার তুমি বলো ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, মতামত কি? ফানজুর মা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার আব্বা জান,
আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটা আপনি পালন করুন। ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে জবেহ করবে। জবেহ করার সময় সন্তান বলতেছে, হে আমার পিতা, হে পয়গম্বর, আপনার চক্ষুগুলো বেঁধে নিন, কারণ এই চক্ষু দিয়া একটানা 13 বছর আপনার কলিজার টুকরা ইসমাঈলকে দেখতে পান নাই। জবেহ করার সময় যখন আপনার চোখ আমার চোখে চোখে পড়বে, তখন একটু মোহাব্বত লাগবে, ভালোবাসা লাগবে, হুব্বুন লাগবে, একটু কষ্ট হবে। কষ্টের কারণে আল্লাহ তাআলার হুকুমটা পালন করতে একটু লেট হয়ে যাবে। বিদায় চক্ষুগুলো বেঁধে নেন। এত দামি এক পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম, দেখেন কেমন তাকওয়া, কেমন পরহেজগারি, কেমন মুত্তাকি, কেমন ঈমানওয়ালা, কেমন তাকওয়াওয়ালা। যখন বাবা কি বললেন, বাবা চোখগুলো বেঁধে নিলেন, আর যখন এইভাবে ছুরি চালাইছেন, নহর করবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে, আমি সংক্ষেপ করে বলতেছি, রব জানাইছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যেই পরীক্ষা তোমাকে করতেছিলাম, আমি বাস্তব চাই নাই তোমার সন্তান জবে হয়ে যাক, তোমার সন্তানের হাত আমি চাই না, পা চাই না, গোশত চাই না, রক্ত চাই না, আমি চাইছিলাম তাকওয়া, আমি চাইছিলাম আন্তরিকতা, আমি চাইছিলাম আমার মুহাব্বত। হে ইব্রাহিম, আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। সুবহানাল্লাহ। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমার বোঝানোর বিষয় হলো, বাস্তব যদি ওই দিন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তার কলিজার টুকরা সন্তান জবেহ হয়ে যাইত, তাহলে আপনার ওই কলিজার টুকরা সন্তান আব্দুর রহমানকেও জবেহ করা লাগতো। আপনার কলিজার টুকরা সেই মেয়েটা, তাকে জবেহ করা লাগতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসান করছেন, সহজ করছেন, সহজ করে বুঝাইছেন, আমি রক্ত চাই না, গোশত চাই না, চামড়া চাই না, রশি চাই না, শিং চাই না, আমি মানুষ, হাজার হাজার মানুষ দেখবে, পিক হবে, অডিও হবে, ভিডিও হবে, ফেসবুকে যাবে, অনলাইনে যাবে, টু লাইনে যাবে, আমি সেই অনলাইন, টু লাইন আর পোস্ট আর বুস্ট চাই না, রক্তও চাই না, গোশতও চাই না, আমি চাই তাকওয়া, দিল থেকে আমার মুহাব্বত, আমি আল্লাহকে পাওয়ার আশায়, আমি আমার আল্লাহর জান্নাত পাওয়ার আশায়, আমার মাগফিরাত পাওয়ার আশায়, আমার নূর পাওয়ার আশায়, জান্নাতুল নাঈম পাওয়ার আশায়, জান্নাতুদ দারুস সালাম পাওয়ার আশায়, জান্নাতুল খুলদ পাওয়ার আশায়। বাস্তব যদি তুমি কুরবানি করতে পারো, তাহলে তোমার কুরবানি, ওই কুরবানির রক্তের ফুটায় ফুটায় আমি নেকি দান করব। সুবহানাল্লাহ। আমার বোঝার বিষয় হলো, আল্লাহ তাআলা তাকওয়া চান, নিয়তটা সহি চান। নামাজে আসছেন, দেখেন এই যে হজ, এই চলতেছে, হজের মাস চলতেছে, কুরবানির মাস চলতেছে। কুরবানির সময় মসজিদে প্রবেশ করবেন, আলাদা দোয়া, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, ঠিক না ভাই? বের হবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কিন্তু কুরবানির সময় গুরুত্বপূর্ণ এক আমল, হ্যাঁ আমার বান্দা, তুমি কুরবানির সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবে। দেখো, আমি রক্ত চাই না, গোশত চাই না, রশিও চাই না, আমি চাই হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ একসঙ্গে আমার নামটা বলবে, আমার বরত্ব প্রকাশ করবে, আমি পবিত্র এই কথাটা বলবে, বলতে গিয়া একসঙ্গে জবেহের সময় বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবে, আমার নামটা জবান থেকে বের করবে, এটা আমি চাই, এটা আমার কাছে পৌঁছে। তুমি আব্রাহাম রাখবে, কোরবানি পশুর নাম রাখবে, সাকিব খান রাখবে, পরিমণি রাখবে,
এই নামগুলো আমার কাছে আসে না, সেই দামি পশু আমার কাছে আসবে না, পশুর সেই বেশি থেকে বেশি গোশত আমার কাছে আসবে না, আমার কাছে আসবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব জানাইছেন, হে নবী আপনি বলুন, কুরবানির সময় বলুন, নহরের সময় বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শুধুমাত্র কুরবানির সময় এই আমল কুরবানি করবেন, কুরবানির সময় নহরের সময় হে নবী আপনি বলুন, আপনার উম্মতকেও বলতে বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব তোমার জন্যে, সব লিল্লাহ আল্লাহর জন্যে। সিজদা হবে আল্লাহর জন্যে, রুকু হবে আল্লাহর জন্যে, কুরবানি হবে আল্লাহর জন্যে, সব আল্লাহর নামে হবে, তোমার পক্ষ থেকে হবে, আপনার পক্ষ থেকে নাম হবে আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা চাইছেন লক্ষ কোটি মানুষ আমার নাম বলবে, তাকবীর পড়তে থাকবে, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। ওই যে কুরবানির সেই রক্ত গোশত একটা বাসে না, আয়াত কারিমা লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আমার বান্দা, আমার বান্দি তাকবীর তাশরীফ পড়বে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরে তাশরীক আমার বান্দা পড়বে, নহরের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়বে, কুরবানি করবে, আর প্রত্যেকটা পশমের বদলে নেকি দান করব, প্রত্যেকটা ফুটায় ফুটায় নেকি দান করব। এক নেকি সমান সমান উহুদ পাহাড়টা যত বড়, এক নেকি এক সওয়াব তত বড়। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় 3.5 কিলোমিটার প্রশস্ত, লম্বা হলো 7 কিলোমিটার, 7 কিলোমিটার লম্বা এক নেকি, এক সওয়াব লম্বা হলো উহুদ পাহাড়। প্রত্যেকটা পশমে যদি 10টা করে নেকি হয়, প্রত্যেকটা রক্তের ফুটায় ফুটায় যদি নেকি আর সওয়াব হয়, আর সেই বাহন ব্যবহার করে ফুলসিরাত পার হবে, হাউজে কাউসারের কাছে যাবে। যেতে 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 রব জানাইছেন, তোমার বাহনে উঠায়া, এটাকে সাইয়ারা বানায়া, এটাকে গাড়ি বানায়া, এটাকে প্রাইভেট কার বানায়া, এটাকে বিমান বানায়া, এটাকে রকেট বানায়া আমি তোমাকে আমার জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। সুবহানাল্লাহ। শর্ত একটা, তাকওয়া। এখন সময় আছে, নিয়তটা সহি করি, আল্লাহ ঈদুল আজহার নামাজ পড়তে আসছি শুধু তোমাকে পাবার আশায়, তোমার সন্তুষ্টি পাবার আশায়, তোমার নৈকট্য পাবার আশায়, মাগফিরাত পাবার আশায়, যেন আমার গুনাহগুলো মাফ হয়, যেন আমার সগীরাও ক্ষমা হয়ে যায়, আমার কবিরাও মাফ হয়ে যায়, রাতের গুনাহগুলো যেন মাফ হয়ে যায়, দিনের সেই পাপ কাজগুলো যেন আল্লাহ তুমি মাফ করো। সেই মাপের আশায় যখন আপনি আসবেন, এবার 4টা সিজদার মাধ্যমে অতিরিক্ত 6টা তাকবীর আসবে। এই তাকবীরের উসিলায়, রুকুর উসিলায়, সিজদার উসিলায়, খালেস নিয়তের উসিলায় আপনাকে বাড়ি পর্যন্ত নিষ্পাপ মাসুম বান্দা বানায়া রব পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য সবার প্রতি আবেদন হলো, যাদের এখনো কুরবানি কিনা হয় নাই, আপনি একটু খেয়াল করুন কত গুরুত্ব দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান ওয়াজাদা সাআতান লিয়াইয়ুযাহি
ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে, যার উপর আমি কুরবানি ওয়াজিব করছি, এই বান্দা টাকা আমার আমি দিয়েছি, রিয়াল আমার আমি তোমাকে দিয়েছি, স্বর্ণ আমার আমি তোমাকে দিয়েছি, রূপা দিয়েছি, আসবাবপত্র দিয়েছি, এই অঙ্গ প্রত্যঙ্গ হাত পা চক্ষু গাল সব আমার, শুধু তুমি এই আসবাবপত্র দিয়া এই হালাল টাকা দিয়ে কুরবানি করো। সামর্থ্য আমি দিয়েছি, সামর্থ্য থাকা সত্ত্বেও যেই ব্যক্তি কুরবানি করবে না, ওয়াজিব কাজটা আদায় করবে না, পশু কুরবানি করবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানাইছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন মুসল্লার কাছেও না আসে, ঈদগাহের কাছেও না আসে, নামাজে যেন না আসে, মসজিদ যেন না আসে, খুতবায় যেন না আসে। এই জন্য 3 দিন, আজকে কালকে তৃতীয় দিন সহ এই 3 দিন কুরবানি করা যায়। আমাদের যাদের সামর্থ্য আছে, ভাই নেশাব পূর্ণ হওয়া, যাকাতের সময় 1 বছর লাগে, কিন্তু কুরবানির সময় এই 3 দিনের মাঝে যেই 1 মুহূর্তে, 1 মিনিটে, 2 মিনিটে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাচ্ছে। একজনের কাছে টাকা পান 1 লাখ, ঈদের দিন ঢাকা থেকে আসছে, আপনাকে দিয়ে দিছে, পাইতেন দিয়ে দিছে, 1 লক্ষ টাকার মালিক, আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে। এই জন্য এই ওয়াজিব কাজটা বছরে 1 বার যেহেতু আসে, মেহেরবানি করে আপনি করুন। আজ না পারেন আগামীকালকে করুন, আগামীকালকে পারতেছেন না পরশু দিন করুন, ঈদের 3য় দিন করুন। হতে পারে কুরবানির ওসিলায় আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। তাকবীরে তাশরিক সবাই আরেকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাই উঁচু আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখন নামাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ।